শুধু আপনি একবার চিন্তা করুন, আপনার জীবন কেমন হবে যদি আগামী 7 দিনের মধ্যে আপনার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়। শুধুমাত্র আপনার ভালোই লাগবে না, আমি জানি আপনি আরও আত্মবিশ্বাসী এবং শক্তিশালী বোধ করবেন। এই ভিডিওটি দেখার পরে আপনি হতাশ হয়ে যাবেন, কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে আমরা আপনাকে সবচেয়ে শক্তিশালী 5টি জিনিস বলতে যাচ্ছি, যেগুলোকে মাত্র আপনি 7 দিন অনুসরণ করুন। এমনকি সবচেয়ে দুর্বল এবং কম মনোযোগী ব্যক্তিও নিজেকে এবং তার জীবনকে 100% পরিবর্তন করতে পারে। আপনিও এই 5টি পয়েন্ট অনুসরণ করতে পারেন শুধুমাত্র 7 দিন, এবং দেখবেন আপনি আজকের দিনকে 7 দিন পরের দিনের সাথে তুলনা করলে আপনি বুঝতে পারবেন কতটা ডিফারেন্স। কিন্তু এটা তখনই সম্ভব যখন আপনি এই 5টি পয়েন্ট অনুসরণ করবেন এবং এই 5টি পয়েন্টকে মেনে চলবেন, এবং পরবর্তী 7-8 মিনিটের জন্য আপনার ফোকাসকে একেবারে অন্যদিকে যেতে দেবেন না। এই ভিডিওটিতে 100% ফোকাস দেওয়ার জন্য নিজেকে চ্যালেঞ্জ করুন, কারণ এর পরের 7-8 মিনিট আপনার পরবর্তী 70 বছরকে রূপ দেবে। কারণ আমি জানি সেই অনুভূতি যখন মানুষ অনেক কিছু করতে চায় কিন্তু কোনো সঠিক পথ দেখতে পায় না, এবং আমরা কিছুই করতে পারি না, নিজেকে প্রতিদিন হারিয়ে ফেলি। ফোকাস, আত্মবিশ্বাস না থাকা, মানুষের মাঝে গুরুত্ব না পাওয়া, অন্যের চোখে নিজের চোখে নিজের প্রতি সম্মান না থাকা, এবং আমরা যা ভাবি তা করার মতো শক্তি না হওয়া, এবং কেউ আমাদের কিছু বলার আগে সে যেন 10 বার চিন্তা করে। কোনো সমস্যা নেই বন্ধু, যা এখনো পর্যন্ত ঘটেনি এখন ঘটবে। শুধুমাত্র আপনাকে আগামী 7 দিন এই 5টি জিনিস অনুসরণ করতে হবে, যার মধ্যে প্রথম পয়েন্ট অফ স্ক্রিন। আপনি যদি এই একটি কাজ করেন তবে বাকি 4টি কাজ আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে। আপনি ঘুমানোর আগে বা ঘুম থেকে উঠেই প্রথমে আপনার হাতে থাকা শেষ জিনিসটি হলো আপনার ফোন। আপনি হয়তো এটি এখন বুঝতে পারছেন না, কিন্তু আপনার ফোনটি আপনার জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি এটি বিশ্বাস না করেন তবে আপনার সেটিংসে যান এবং আপনি আপনার টোটাল স্ক্রিন টাইমটা পরীক্ষা করুন। আপনি দেখুন প্রতিদিন কত ঘন্টা আপনি আপনার ফোনের স্ক্রিনের উপরে কাটাচ্ছেন। যদি এটি 2-3 ঘন্টার বেশি হয় তবে আপনি অনেক বড় সমস্যার ভিতরে আছেন। অর্ধেক দিন শুধু একটি স্ক্রিনের দিকে তাকিয়ে আপনি পার করে দিচ্ছেন, তাহলে আপনার লক্ষ্যের দিকে আপনি কখন তাকাবেন? আর এরই কারণে আপনি কোনো জিনিসের উপরে 15 মিনিটের বেশি ফোকাস করতে পারেন না। মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা এবং সর্বদা কম শক্তি এবং অলস বোধ যদি করে, এই সমস্ত সব কিছুর মূল হলো আপনার স্ক্রিন। আমরা যদি এটা বলতে পারতাম যে আমাদের জীবনকে আরও উন্নত করার জন্যে ফোন আর নেই। আপনি যদি শুধুমাত্র 7 দিন আপনার ফোনকে আপনার থেকে যতটা সম্ভব দূরে রাখতে পারেন, তাহলে আমি আশা করি আপনি আপনার জীবনে অবশ্যই কিছু না কিছু চেঞ্জ দেখতে পাবেন, যেটা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে অনেক সাহায্য করবে, এবং আপনার মনোযোগ বৃদ্ধি পাবে, আপনার মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা, আপনার ঘুমের উন্নতি হতে শুরু করবে, আপনার মেজাজও ভালো থাকবে। আমি আপনাকে এটা বলছি না যে আপনি একেবারে আপনার ফোন ব্যবহার করা ছেড়ে দিন। আমি আপনাকে এটাই বলতে চাইছি, আপনি আপনার ফোন শুধুমাত্র সেই কাজে ব্যবহার করুন যে কাজে আপনার লক্ষ্যে পৌঁছাতে আপনাকে সাহায্য করবে। বেকার ভিডিও দেখা, রিলস দেখা, চ্যাটিং করা, এইসব বেকার অকেজো কাজ থেকে দূরে থাকতে বলছি, যাতে আপনার সময়কে আপনি সঠিক জায়গায় কাজে লাগাতে পারেন, যাতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। আমাদের 2 নম্বর পয়েন্ট, হস্তমৈথুন বা পর্ন ভিডিও থেকে দূরে থাকা। আপনি হয়তো এটা ভাবতে পারেন এগুলোর সাথে আমার সফলতার কী সম্পর্ক, কিন্তু বন্ধু, আপনি হয়তো জেনে অবাক হবেন যে আপনার সফলতার পিছনে এগুলোর অনেক বড় হাত আছে। হয়তো এটার কারণে আপনি আপনার লক্ষ্য থেকে হারিয়ে যাচ্ছেন, আপনাকে দুর্বল করে দিচ্ছে, আপনার ফোকাস এক জায়গায় রাখতে দিচ্ছে না। আর আপনি যদি প্রতিনিয়ত এই পর্ন ভিডিও দেখেন তাহলে আপনার ব্রেন ধীরে ধীরে দুর্বল হতে থাকবে, আপনার শারীরিক শক্তি দুর্বল হয়ে যাবে, এমনকি এমন সময় আসবে আপনি আপনার ফ্যামিলির মানুষের দিকেও ভালোভাবে তাকাতে পারবেন না। আপনার মাইন্ডে শুধু খারাপ চিন্তাই ঘোরাঘুরি করবে এবং আপনি নিজের কাছে অনেক ছোট ফিল করবেন। আস্তে আস্তে আপনি আপনার লক্ষ্য থেকে হারিয়ে যাবেন। আর এইগুলো থেকে আপনি কিভাবে দূরে থাকবেন তার জন্য আমি আপনাকে কিছু সংক্ষেপে টিপস দেব। সেগুলি হলো, আপনাকে ফার্স্ট এইসব নোংরা ভিডিও থেকে দূরে রাখতে হবে। যতই আপনার ইচ্ছা হোক দেখার জন্যে,
আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের মনকে, যে আমি দেখব না। অ্যান্ড সেকেন্ড, আপনাকে যেটা করতে হবে, যখনই আপনার হস্তমৈথুন করার ইচ্ছা হবে তখন আপনাকে চেষ্টা করতে হবে একা না থাকার। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে ওই সিচুয়েশানে আপনার এমন কোনো জায়গায় গিয়ে বসা সেখানে যেন অনেক মানুষ থাকে। অনেক মানুষ মানে এই নয় যে ওখানে অনেক ভিড়ভাট্টা থাকতে হবে। আপনি যে কোনো মানুষের পাশে, একজনের পাশে হলেও বা আপনার ফ্রেন্ডের পাশে, আপনার ফ্যামিলির পাশে, যে কোনো মানুষের পাশে গিয়ে বসুন এবং তাদের সাথে মিশে যান। দেখবেন আপনার মাইন্ড থেকে আস্তে আস্তে ওই নোংরা চিন্তাটা মুছে যাবে। এবং যদি আপনার নোংরা চিন্তা আসে তাহলে নিয়ন্ত্রণ করতে শিখুন। আপনি এটি যত বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন তত বেশি আপনার জন্য ভালো। আপনি এটি তত বেশি জিততে পারবেন। আপনাকে কেবল 7 দিনের জন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আজ থেকে 7 দিন পরে পর্যন্ত কোনো প্রকার পর্ন এবং হস্তমৈথুন থেকে এড়িয়ে চলবেন। এবং এই ভিডিওর কমেন্টে আপনি আপনার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন। আমাদের 3 নম্বর পয়েন্ট, আপনার সময়। যখনই আপনি মনে করেন আপনার সময় খারাপ যাচ্ছে, না, বরং আপনি আপনার সময় নষ্ট করছেন। কারণ সময় সবার জন্যে সমান থাকে। এটা কারোর জন্য সঠিক বা ভুল নয়, বরং মানুষ সঠিক বা ভুল হতে পারে, কিন্তু সময় নয়। আপনি আপনার কাজ শেষ করতে পারছেন না। আপনি এতটাই বিভিন্ন কাজে আসক্ত হয়ে পড়েছেন যে আপনি যাই করুন না কেন, আপনি যতই ভিডিও দেখেন না কেন, যতই বই পড়ুন না কেন, সারা বিশ্ব থেকে টিপস অনুসরণ করুন না কেন, আপনি সব সময় কিছু মিস করেন, যা আপনি পরে বুঝতে পারেন। যদি একজন স্টুডেন্ট তার সময় পরিচালনা করতে না পারে তবে সে ব্যর্থ। একজন চাকরি প্রার্থী ব্যর্থ হয় যদি সে তার সময় পরিচালনা করতে না পারে, তাহলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। যদি একজন স্বামী তার স্ত্রী এবং তার সন্তানের সময় না দেন তাহলে কেউ তাকে সম্মান করবে না। আপনি যদি আপনার স্বাস্থ্যের জন্য সময় না দেন তাহলে রোগও আপনাকে খুব তাড়াতাড়ি গ্রাস করবে। আপনি এখন চিন্তা করুন আপনার জীবনের পছন্দগুলি কী। জীবন আপনাকে অনেক সুযোগ দেয়, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিটে। আপনি কি করবেন তা আপনার পছন্দের কাছে। পরবর্তী 7 দিন আপনার ব্রেনের কথা না শুনে আপনি আপনার মনের কথা শুনুন। সব কিছুর জন্য একটি সময় ঠিক করুন। কোন সময়ে পড়াশোনা করবেন, কোন সময়ে আপনি কাজ করবেন, কোন সময়ে আপনি ঘুমাবেন, কোন সময়ে আপনি ঘুম থেকে উঠবেন। 24 ঘন্টার একটি রুটিন তৈরি করুন। আপনার 24 ঘন্টা আপনার নিয়ন্ত্রণে রাখুন। সকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4 ঘন্টার উপরে ফোকাস করুন। এটি সারা দিনের সবচেয়ে বেস্ট সময়। আপনি যখন কিছু করতে বসবেন বা পড়তে বসবেন, আপনি এটা ভাবুন এটি করতে হবে এবং এটি আমার শেষ করতে হবে। এবং আপনি যদি এটি 7 দিন ফলো করতে পারেন তাহলে আমি আশা করি আপনি আপনার লক্ষ্যে অনেকটাই এগিয়ে যাবেন। আমাদের 4 নম্বর পয়েন্ট, শুরু করা। বেশিরভাগ মানুষের মধ্যে একটি খারাপ অভ্যাস আছে, তা হলো অনেক চিন্তা করে কিন্তু কিছুই করে না। এবং এই একটি জিনিস যা আমাদেরকে একটি ভালো জীবনযাপন করতে বাধা দিচ্ছে। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনাকে একটি গ্লাস দেওয়া হলো পানি ভর্তি এবং এই গ্লাসটি আপনাকে হাতে ধরে রাখতে বলা হলো। এটি যদি আপনি 1 মিনিট ধরে রাখেন তাহলে সেরকম কিছু মনে হবে না, কিন্তু এটি যদি আপনি 1 ঘন্টা ধরে রাখেন তবে এই গ্লাসটি এত ভারী হয়ে যাবে যে আপনার হাতে ব্যথা শুরু করবে। এবং আপনি যদি এটা সারা দিন ধরে রাখেন, এটি আপনার জন্য এই বিশ্বের সবচেয়ে ভারী জিনিস হয়ে উঠবে। ঠিক একইভাবে আমাদের অতিরিক্ত চিন্তা করা আমাদের অনেক ভারী হয়ে ওঠে। এটি 1 গ্লাস পানির মতো কাজ করে। আপনি যদি সাধারণত কোনো কিছু নিয়ে চিন্তা করেন তাহলে খুব একটা পার্থক্য হবে না, কিন্তু আপনি যদি খুব বেশি ভাবতে শুরু করেন তাহলে সেটা আপনাকে কষ্ট দিতে শুরু করবে। একইভাবে আপনি যদি একটি বিষয় নিয়ে সবসময়ের জন্য চিন্তা করেন তাহলে আপনার হাতের মতো আপনার মস্তিষ্ক ব্যথা এবং ক্লান্ত বোধ করতে শুরু করবে, যেখানে আপনার কিছু করার শক্তি থাকবে না। আপনাকে এই অভ্যাসটি শেষ করতে হবে। আপনি শুধুমাত্র একটি লক্ষ্য ঠিক করুন এবং সেটার উপরেই কাজ শুরু করুন। কাজ করতে থাকুন, মেহনত করতে থাকুন। আশা করি আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন। আমাদের লাস্ট পয়েন্ট 5 নাম্বার, নতুন কিছু শেখা। হ্যাঁ বন্ধু, নতুন কিছু শেখা। আপনি যদি প্রতিদিন নতুন কিছু শিখতে পারেন তাহলে আপনি আপনার ফিল্ডে অনেক এগিয়ে থাকতে পারবেন। এই পৃথিবীতে যত সাকসেসফুল ব্যক্তি আছে তারা এখনো পর্যন্ত প্রতিদিন নতুন নতুন কিছু শেখার চেষ্টা করে। আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে হবে।
যেটা আপনাকে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে সাহায্য করবে। আপনি যদি এই 7 দিন প্রতিদিন একটি করে নতুন কিছু শিখতে পারেন, তাহলে 7 দিনে 7টি আপনি নতুন কিছু শিখে যাবেন। এবং এটি যদি আপনি 1 বছর কন্টিনিউ করেন, তাহলে আপনি ভাবুন আপনার ফিল্ডে যারা আছে তাদের থেকে আপনি কতটা এগিয়ে যেতে পারবেন। আপনাকে প্রতিনিয়ত নতুন কিছু শেখার আগ্রহ নিজের ভিতরে রাখতে হবে। এবং আমি আশা করি আপনি যদি এই পয়েন্টগুলো আপনার নিজের ভিতরে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। কিন্তু এটা তখনই সম্ভব যখন আপনি এটা সম্পূর্ণভাবে ফলো করবেন। আমি জানি অনেকেই এই ভিডিওটি স্কিপ করে দিয়েছে, কিন্তু আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, এর মানে এটাই আপনি আপনার লাইফে কিছু করতে চান, আপনি আপনার লাইফে কিছু চেঞ্জ নিয়ে আসতে চান। তার জন্যই আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত আছেন। এবং আমিও চাই আপনি আপনার লক্ষ্যে পৌঁছান। তার জন্যে আমি আপনাকে এটা বলবো, আপনি অবশ্যই এই 5টি পয়েন্টটি আপনার জীবনে নিয়ে আসুন। এবং আপনি যদি চান আপনার লক্ষ্যে পৌঁছাতে, আপনার স্বপ্ন পূরণ করতে কোন কোন জিনিসগুলো আপনাকে বাধা দিচ্ছে, কোন কোন জিনিসগুলোর জন্যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না, সেগুলো আপনি চাইলে আমার কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই টপিকের উপরে অবশ্যই ভিডিও নিয়ে আসার। আর এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন। এবং এই রকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।